যে যে স্থানে থাকুক সে যদি তার রবকে সন্তুষ্ট করে চলে, তাহলে সারা দুনিয়ার মানুষ যদি তার বিপক্ষে যায় কোনো সমস্যা নেই। সারা জাহা নারাজ হো পরওয়ানা চাহিয়ে। সারা দুনিয়ার মানুষ যদি অসন্তুষ্ট হয়ে যায় আর আল্লাহ তাআলা যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে, কোনো সমস্যা আছে? আমি ন্যায়সঙ্গতভাবে চলি, আমি ন্যায়ের উপরে চলি, আমি ইনসাফ করে চলি, ইনসাফ প্রতিষ্ঠা করবো, সারা দুনিয়ার মানুষ, সারা দেশের মানুষ যদি আমার বিপক্ষে যায়, কোনো সমস্যা নেই। কবি বলেন, তুহার ইলম বিশা বসশ মে পসন্দ কে ঈশা পসন্দীদা হক পসন্দ। যে তুমি আমাকে তোমার পছন্দের চোখে দেখো না, দেখার দরকার নেই। আল্লাহ তাআলার নিকটে আমি পছন্দনীয়, আমি মনোনীত ব্যক্তি, এটাই আমার জন্য যথেষ্ট, তোমার মতো মানুষের দরকার। আর যদি আল্লাহ তাআলা কারো উপরে অসন্তুষ্ট হন, সারা দুনিয়ার মানুষ সন্তুষ্ট থেকে কোনো কাজ হবে, রক্ষা করতে পারে না, নিজের অবস্থাটা ঠিক রাখতে পারে। তো ঠিক বাশার আল আসাদের অবস্থাটাই হয়েছে। তো আরো এরকম বহু নজির দৃষ্টান্ত গেছে যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে যারা বান্দাকে খুশি করতে চায়, মানুষকে খুশি করতে চায়, খুশি করে নিজের অবস্থানকে, নিজের গতিকে ঠিক রাখতে চায়, আল্লাহ তাআলা এমন এক পরিস্থিতি করে দিবে যে সমস্ত মানুষকে খুশি করার জন্য সেই সমস্ত কাজ করেছে, ওই মানুষকে তাদেরকে শত্রু বানায় দেবে, দুশমন বানায় দেবে। এটা লজিক। এটা সকল শাসকদেরকে এটা দৃষ্টান্ত হিসেবে নিতে হবে এবং শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে। সুতরাং সেই হিসেবে জনগণ সরকারকে যদি কোনো সুপরামর্শ দেয়, অবশ্যই সেটা তাদেরকে গ্রহণ করা উচিত। নবীজি বললেন যে ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, এই মুসলিমরা, মুসলমানরা মঙ্গল কামনা করবে কাদের? মুসলিম শাসকদের। ওয়া আম্মাতিহিম, এবং যারা জনসাধারণ আছে, সাধারণ মানুষ আছে, সাধারণ মানুষের মঙ্গল কামনা করা। তাহলে আল্লাহ তাআলার বিধান মানার মাধ্যমে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে চলার মাধ্যমে এবং মুসলিম শাসকের মঙ্গল কামনা করা এবং জনসাধারণের, সাধারণ মানুষের একদম ছোট থেকে ছোট, বড় থেকে বড় সবার মঙ্গল কামনা করা, এটার নাম নবীজি বলেন আদ-দীনুন নাসিহা, যে এটার নাম হলো দ্বীন ধর্ম। আর আমার মধ্যে যদি এতটুকু মানসিকতা না থাকে, আরে আমি তো চলতেছি, আমি তো ঠিক আছি, আবার কি মানুষ জাহান্নামে যাও, কে কোথায় যায় যাও, আমার কোনো দেখার বিষয় নেই। আপনি যতই নামাজি হন, আপনি যতই গাজী হন, যতই হাজি হন, আপনার ইবাদত আল্লাহ পর্যন্ত করবে না। কারণ আপনার মধ্যে এই ব্যথা নাই, শুধু নামাজ পড়া আর ইবাদত করার নামেই ইবাদত না। এক কবি বলেছেন